আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি তিনটা দল তাদের প্রয়োজনে জামায়াতকে ব্যবহার করেছে। এখন আবার এনসিপি যে জামায়াতের সঙ্গে গেল, এইটা ওই ধারাবাহিকতায় জামায়াতকে আরেক দফা কিন্তু এমপাওয়ার্ড করা হলো। দর্শকের একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের সাথে একটু লেজ ধরাতে চাই। বিএনপি নেতারা ইদানিং বলছেন জামায়াত ইসলামী নেতারা মুনাফিক, তারা বেইমানি করছেন, অনেক অজস্র রাজনৈতিক বয়ান চলছে। দর্শক প্রশ্ন করেছিলেন জামায়াত পাকিস্তানপন্থী, এটা অবশ্য এখন জামাত বিএনপির অনেক নেতারাও বলছেন। তো জামাতের রাজনীতি বাংলাদেশ ইস্টাবলিশ করার ক্ষেত্রে বা পরিচালনার ক্ষেত্রে বিএনপি তো একটা বড় সময় সহায়ক ভূমিকা পালন করেছে। তাহলে জামাত এখন যে ব্র্যান্ডের রাজনীতি করছে, সেই ব্র্যান্ডের রাজনীতির ক্ষেত্রে বিএনপি তার দায় এড়াতে পারে কিনা? না, এড়াতে পারে না। সোজা উত্তর। জামায়াত ইসলাম বাংলাদেশে আজকে যে পর্যায়ে আসছে, এর জন্য আমি জামায়াত ইসলামকে যতখানি দোষারোপ না করব, তার থেকে বেশি দোষারোপ করি বিএনপি এবং আওয়ামী লীগকে। কারণ বাংলাদেশে একটা নিষিদ্ধ যুদ্ধাপরাধীর দল, তাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা। সেখানে একটা ব্যাখ্যা আছে যে ইনক্লুসিভলি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এত বড় মানে একটা জনগোষ্ঠীকে এরকম ইগনোর করে আলাদা রেখে দেশের শান্তি শৃঙ্খলা এবং ঐক্যবদ্ধ এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ হয়। যে কারণে শেখ মুজিবুর রহমান সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধী ছাড়া বাকি সবাইকে যুদ্ধের পরের বছরই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমান তার ধারাবাহিকতা সেটাকে আরেকটু এগিয়ে নিয়ে তাদের রাজনীতি করার সুযোগও দিয়েছে। এখন এটাকে আপনি যে ব্যাখ্যা দেন, পরবর্তীতে এসে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি তিনটা দল তাদের প্রয়োজনে জামায়াতকে ব্যবহার করেছে। এখন তারা জামাতকে ব্যবহার করতে গিয়ে কখনো কখনো নিজেরা জামাত দ্বারা ব্যবহৃত হয়ে গেছেন, আর জামাত ফুলে ফেপে উঠেছে কিছুটা। এই দায় জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল ৮৬ নির্বাচনে এরশাদের অধীনে ওই অবৈধ নির্বাচনে জাতীয় আওয়ামী লীগ এবং জামায়াত ইসলাম গেল, এরশাদকে হেল্প করলো, এরশাদ তাদেরকে হেল্প করলো। এই আমরা ভাগ বাটোয়ারার রাজনীতি। পরবর্তীতে এসে বিএনপির সঙ্গে দীর্ঘমেয়াদী জোট করলো। ৯৪-৯৫ সালে শেখ হাসিনার সঙ্গে জামায়াতের তৎকালীন নেতা নিজামী সাহেব তারা বৈঠক করলেন, একসঙ্গে বসলেন, তার একটা কৌশলগত জোট। রওনক জাহান তার পলিটিক্যাল পার্টিজ অফ বাংলাদেশ বইতে লিখছে, ইট ওয়াজ এ টেকনিক্যাল অ্যালায়েন্স করেছে। ফলে এই দলকে ব্যবহার করতে গিয়ে তাদেরকে যে প্রবৃদ্ধি ঘটিয়েছে, এই দায় এই বাংলাদেশের হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার দল, বিএনপি, আওয়ামী লীগ তিনটার আছে। তবে জাতীয় পার্টি যেভাবে ব্যবহার করেছে সেই ব্যবহারকে বিএনপি ছাড়িয়ে গেছে ২০০১ একেবারে পতাকা তুলে দিয়ে। অবশ্যই বেশি। তাহলে ভাই আমি এই আলোচনা শেষ করব, একটা জিনিস যোগ করি, সেটা হলো এখন আবার এনসিপি যে জামায়াতের সঙ্গে গেল, এইটা ওই ধারাবাহিকতায় জামায়াতকে আরেক দফা কিন্তু এমপাওয়ার্ড করা হলো। এনসিপির এই তরুণ গ্রহণযোগ্য নেতারা তাদের সঙ্গে গিয়ে, কিন্তু পার্থক্যটা হচ্ছে ওই দলগুলো জামায়াতকে ব্যবহার করার পরিস্থিতিতে তারা নিয়েছিল, পরে ব্যবহার করতে পেরেছে না, ব্যবহৃত হয়েছে, সে প্রসঙ্গ ভিন্ন, কারণ তারা বড় দল। আর এইখানে এনসিপি উল্টা জামাত দ্বারা ব্যবহৃত হচ্ছে।